গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হলো মঙ্গলবারের সকাল। আমি রবিবার অবধি যে ভিডিওটা করেছিলাম সেটা সোমবারে পাবলিশ করেছি। সোমবারে আর ক্যামেরা অন করিনি, মানে কিছুই শ্যুট করিনি। এখন মঙ্গলবারের সকাল, আর যেহেতু মঙ্গলবার তাই সমস্ত বাসনপত্র সব ধোয়া হয়েছিল, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। গ্যাসটাও পরিষ্কার করা হয়েছিল, গ্যাসের ওপরেও মানে গ্যাসের যেগুলো আর কি থাকে না স্ট্যান্ডগুলো, ওগুলোও সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি। যেহেতু সোমবার রাত্রের মাজা বাসন, তাই অনেকগুলো বাসন রয়েছে। তা ভাবলাম যে সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো আছে, ক্যামেরাটা অন করেই কাজ করা শুরু করি। কারণ দেখো, অনেক কষ্ট করে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার দাঁড় করানো। হ্যাঁ, এখন হয়তো কাজের চাপে বা সময়ের অভাবে সেইভাবে ভিডিও প্রতিদিন দিতে পারি না, কিন্তু কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা থেকে আমি সরে যাব না। ইতিপূর্বেও আমি বলেছি এই কথা যে আমার এটা হচ্ছে নিজের সন্তানের মতো, কাজেই এই চ্যানেলটাকে ধরে আঁকড়েই আমি পড়ে থাকবো। যেহেতু আজ মঙ্গলবার, আমাদের ভেজ ডে, তাই আজ আমি বানাবো ছানার কোপ্তা, আর আলু পটল আর ছানার কোপ্তা দিয়ে একেবারে তরকারিটা করব। তো ছানাটা করার জন্য আগের থেকেই আমাকে যে ছেলেটি দুধ দিয়ে যায়, আমি অল্টারনেটিভ ডেতে দুধ নেই, মানে মাসে 15টা দুধ নেই আর কি। ওর কাছ থেকে এক্সট্রা 2 প্যাকেট দুধ আমি নিয়ে রেখেছিলাম, যে মঙ্গলবার দিন এই ছানা করে ছানার কোপ্তাটা করব বলে। তো সেই 2 প্যাকেট দুধ দিয়েই আমি লেবু দিয়ে, ঘরে লেবু ছিল, আমি ছানা যখন কাটাই ম্যাক্সিমাম চেষ্টা করি লেবু দিয়েই কাটাতে। লেবু দিয়ে এই 2 প্যাকেট দুধের ছানা কাটিয়ে নেব, আর এই ছানার জলটা দিয়েই কিন্তু আমি তরকারিটা করব। কারণ ছানার জল যে ভীষণ উপকারী সেটা তোমরাও জানো আর আমিও জানি। দেখো, ছানাটা রেডি করে মোটামুটি এই যে বড়াগুলো 10টা হয়েছে, না 3 3 6 7 8, হ্যাঁ আর দুটো আছে, একসাথে দিতে পারিনি। এই 10টা বড়া করে আমি এই বড়াটা দিয়ে পটল আলুর একটা তরকারি করে নেব। আর সেই তরকারিটা আর তোমাদের সাথে শেয়ার করার মতো হাতে সময় ছিল না, তাই আর শেয়ার করাও হলো না। এখন বুধবারের সকাল, কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, বাসি কাজকর্ম সব সেরে, স্নান পুজো সেরে চা খাওয়াও হয়ে গেছে। আজকে রান্না করব 2টো ডিম দিয়ে ডিমের কারি। ভাবলাম ক্যামেরাটা অন করি। আসলে কি হয় জানো তো, এত তাড়াহুড়োর মধ্যে সকালে কাজ করি না, ক্যামেরা অন করব, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করব, এইসব করার মতো আর টাইম হাতে থাকে না। তো সেই জন্যই আর কি আজকে সময় আছে একটু হাতে, বা আজকে মাথায় আছে যে ভিডিও করতে হবে, সেই জন্যই আর কি আজকে ক্যামেরাটা অন করে নিয়েছি। এদিকে নিজের হাত চলছে, ওদিকে পল্লবকে খাবারও দেওয়া হয়ে গেল। মানে এইদিকে ঘুগনিটা গরম করছিলাম না, ওই ঘুগনিটা ওকে দিয়ে দিলাম, সাঁড়াশি দিয়ে ধরেও নিয়ে চলে গেল। তারপরে আবার এসে বাটি চাইছিল, বাটি দিলাম, মানে টুকটুক করে ওদিকে ওর কথা শুনে ওর ইয়েগুলোও করছি। আজকে এখন ও খেয়ে খাবে, মানে ওকে তো আবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, তো ও খাবে এখন। আমি এদিকে রান্নাটাও করছি। আর টমেটোটা না, এখনকার টমেটোগুলো এমন হয় যে টমেটোটাকে একটু গ্রেট করে না দিলে হয় না, তাই ডিমের কারিতে টমেটোটা গ্রেট করে দিয়ে দিলাম। দেখবে যেদিন তুমি মানে সেরকম একটা গুছিয়ে, মন গুছিয়ে না, যেমন তেমন করে কাজ করবে না, যেমন তেমন করে রান্না করবে, সেই দিনের রান্নাটা কি করে জানি না বেশি টেস্টি হয়ে যায়। আর যেদিন তুমি গুছিয়ে রান্না করবে সেদিনের রান্না টেস্টি হবে না। কি জ্বালা বলো তো। আজকে এই ডিমের কারিটা এত সুন্দর হয়েছিল, বলে বোঝাতে পারবো না। পল্লবীর জন্য আজকে অনেক কিছু আছে। ছোলার ডালটাও ভীষণ ভালো খেয়েছিল, কিছুটা ছোলার ডাল আছে, ওটা গরম করে রেখে দিয়েছি।
লাল শাক রবিবারে করেছিলাম না, সেই লাল শাক রাখা ছিল, সেই লাল শাকটা আছে। আর তারপরে তো ডিমের কারি। তাই পল্লবকে বললাম যে ডিমের কারিটা আজকে ঝোল বেশি দেবো না, হালকা অল্প মানে মাখা মাখা টাইপের করে করব। আমি ডাল নিয়ে যাব না, আমি নেব শাক ভাজা। আমার তো এই লাল শাক দিয়েই মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি নেব লাল শাক আর তার সাথে নেব হচ্ছে এই ডিমের কারি। তো চলো, এদিকে মোটামুটি হয়ে গেছে, এবার খাওয়াটা অন্তত খেয়ে আসি, তারপরে আরও টুকটাক কাজ আছে এসে করব। হাঁসকে কখনো খেতে দেখেছো? হাঁস কি করে বলে তো, গিলে খায়। হাট তো মানে ঠোঁট দিয়ে নিয়ে টক 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 করে গিলে খায়। এই এখনের যে সকালের খাওয়াটা, সেই খাওয়াটা আমার খাওয়া নয়, হচ্ছে গেলা। কেননা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে তো। এমনিতেই আমার খেতে খুব কম সময় লাগে, সেটা তোমরা জানো। আর এখনের এই খাওয়াটা হচ্ছে পুরো মানে কচকচ কচকচ করে গিলে দেওয়া, গিলে নিলাম আর কি। তো তারপরে এবার বাসনগুলো মেজে ওদিকে গ্যাসটা পরিষ্কার করে রেখে এদিকটা গুছিয়ে রেখে আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। জানি না আর কতটুকু তোমাদের সামনে আসতে পারবো, দেখা যাক কতটুকু আসতে পারি। অনেকেই তোমরা বলো যে দিদি তুমি এত কাজ ঘরে বাইরে, তারপরে আবার বিজনেসের এই এত বোনাবুনি কি করে করো। দেখো, আমি কিন্তু এই কাজটা যদি এখন ফেলে রেখে চলে যাই, কেউ আমাকে বলবে না যে কেন করলে না, ফেলে রেখে কেন চলে গেলে, কমপ্লিট করে গেলে না কেন। কিন্তু আমার মনে হয় যে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে এইগুলো করাটা ভীষণ দরকার। ওই নোংরা কিচেন ফেলে রেখে, কিচেনেই লক্ষ্মীর বসবাস, নোংরা কিচেন ফেলে রেখে চলে যাব সেটা সম্ভব না। এই যে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি কি জানো তো, যে রান্নাঘরে ঢোকার আগে স্নান করে, মানে আমরা তো এখন বাসি জামা ছেড়ে ঢুকে পড়ি, কখনো কখনো কিছু কাজ রান্নাঘরে বাসি জামা পরেও করি, যেগুলো রান্নাবাড়ির কাজ নয় বা এরকম কাজ নয়। কিন্তু বাসি জামা ছেড়ে ঢুকলে হবে না, স্নান করে তবে রান্নাঘরে ঢুকতে হতো। ঠাকুমা যতদিন রান্নার দায়িত্বে ছিলেন, যেই ঢোকো স্নান করে তারপরে ঢুকবে। আর যদি বাসি জামায় থাকো তাহলে রান্নাঘরের বারান্দায় বসে, আমাদের তো বড় রান্নাঘর ছিল, রান্নাঘরের বারান্দায় বসে তুমি খাও, রান্নাঘরের ভেতরে তুমি যেতে পারবে না। এইগুলো যখন মেনে চলতো তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ ছিল, তাই না? চলো, হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে, সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটা একটু হালকা করে মুছে নেব, কারণ আমি রান্না করতে করতেই যেদিকে যতটুকু তেল ছেটে সব মুছে নিই। আজকে একটুখানি ডিটেলসে তোমাদের সাথে আমার সকালবেলাটা শেয়ার করলাম। সেইভাবে তো আমার সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটু সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার যাই, ফিরে এসে যতটুকু পারবো শেয়ার করবো। বলো দেখি কি রান্না হবে। এইখানে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা বাটা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কুচনো আলু। আর এইখানে আছে চিকেন কিমা। এটাকে কিমা করে একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন রাতের রান্না হবে এই চিকেন কিমা কারি, কিমা কারি। কমপ্লিট আমাদের। দেখো আমাদের কিমা কারি কমপ্লিট হয়ে গেছে। ডিনার রেডি। এই যে এখানে আছে চিকেন কিমা কারি, আর এটা কালকের একটু পটল আলু আর ওই যে কাঁচকলা বলছি, ছানার বড়ার তরকারি করেছিলাম, সেটা একটু আছে, ওটা আজকে শেষ করে দিতে হবে। এক টুকরো লেবু নিয়েছি, আর এই যে দুজনের ভাত। চলো খেয়ে নিই। হলো সমস্ত কাজকর্ম সারা, রান্না বাড়ি খাওয়া দাওয়া সব সেরে এখন হচ্ছে ওষুধ খাওয়ার পালা। ওষুধ কেন খাচ্ছি আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়ে রয়েছে। এটা হয়েই থাকছে, ওষুধ খেতে হচ্ছে, রেগুলার খাচ্ছি না, 4-5 দিন বাদে বাদে একটা খাচ্ছি। কিছু করার নেই, এই সিজন চেঞ্জের ইয়েটা যতক্ষণ
না যাবে ততক্ষণ আমার এটা থাকবেই, কিচ্ছু করার নেই, এটা তো অ্যালার্জি। এবার দেখো কি হয় বলো তো, বয়সের সাথে সাথে জিনিসগুলো আগে কি হতো, একটা ওষুধ খেলে হয়তো সারা সিজনে আর একবার খেতে হতো, এখন বয়সের সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটাও তো কমে আসছে, যার ফলে এখন আর কি 7-8 দিন বাদে বাদে একটা করে খেতে হচ্ছে, তাও সবসময় নয়, সিজন চেঞ্জের টাইমে। জল দাও না, ও জল এনেছ না, ওষুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো, বিছানা রেডি একদম। সন্ধ্যেবেলা প্রথমে ঠান্ডার সময় অ্যালার্ট, তারপরে তারপরে তোমার বিদ্যুৎ চমকানো কাকে বলে, বা রেবাজ করছে না কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে ইয়ে হলো, খুব ঝিরঝির করে 1-2 ফোঁটা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে ব্যাস সব আবার ঠিকঠাক। আজকে দশহরা, ছোটবেলায় শুনেছি, মানে মা ঠাকুমার মুখে, মা নয় মেনলি ঠাকুমা দিদার মুখে শুনেছি, দিদা মানে আমার দিদিমা না, আমার দিদিমাকে কিন্তু আমরা কেউ দেখিনি, আমার মাও ভালো করে জানে, দিদা মানে হচ্ছে আমার বাবার পিসি, ওনাদের মুখে শুনেছি দশহরার দিনে নাকি বলে বৃষ্টি না হলে সাপের বিষ বেড়েছে। আমি জানি না এই সত্যতা, আমি জানি না, বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সব কিছুতে তর্ক করতে ইচ্ছাও করে না, কিছু জিনিস মনে হয় কি যে মেনে নিই না, ক্ষতি তো হচ্ছে না তাতে, বড়রা যদি তাতে খুশি হয়, বড়দের যদি তাদের সম্মানটা রাখা যায়, তাহলে মেনে নিই না কিছু জিনিস, সেই বলে আর কি মেনে নেওয়া, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে, কালকে নয় মানে আবার 1-2 দিন পরে আবার দেখা হবে নতুন কাজের সঙ্গে, কেমন? আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মানে এই এখন দেখাচ্ছি, আমার যে দেখলে না একটা বাল্ক অর্ডার গেছিল, বললাম যে ভুবনেশ্বরে একটি মেয়ে, আমারই ভিউয়ার, মানে আমার মেয়ের বয়সী হবে, তো ও ডক্টর, তো ওর অফিসে মানে প্রথমে ও নিয়েছিল, সবার খুব পছন্দ হওয়ার পরে একটা বাল্ক অর্ডার এসেছিল আমার কাছে, সেইগুলো বলেছে এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি, তো সবাই খুব খুশি হয়েছে বলবো জিনিস পেয়ে, একজন সেগুলো পরে আমাকে ছবি পাঠিয়েছে, সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ছবিগুলো দেখতে